এলডিসি উত্তরণ পেছানোর বিষয়ে আবেদন করা হলেও তা গৃহীত হবে কিনা সে ব্যাপারে সন্দিহান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। ইউএস ট্যারিফ নিয়ে আয়োজিত এক সেমিনারে দর কষাকষিতে বাংলাদেশ পিছিয়ে আছে বলেও তিনি জানান। এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই নতুন এক বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হয় পুরো বিশ্ব, যা থেকে রেহাই পায়নি কোনো দেশই। তবে শেষ পর্যন্ত এই পাল্টা শুল্ক বাংলাদেশের জন্য সাপেবার হলেও ঝুঁকি রয়ে গেছে দীর্ঘমেয়াদে। তারই সমাধান ও করণীয় নিয়ে এই আয়োজন করে BIISS। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্র তুলে ধরে সংস্থার গবেষণা পরিচালক জানান, বিদ্যমান ট্যারিফ ইস্যুতে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ, যা প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী বাণিজ্যে। It's not only the economic issue, so it went to the sphere of politics as well. So India was the matter of controversy. So I already mentioned, I already clear. So it's not a bad thing. So and it gave a security to our negotiation. Risks of trade diversion, that is a very serious issue. I think trade diversion, I think Bangladesh will also facing this challenge. বক্তারা বলেন, শুল্ক হারে চীন ভারতের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকায় তা ইতিবাচক রপ্তানির জন্য, কিন্তু তা দীর্ঘমেয়াদে খুব একটা সুফল বয়ে আনবে না বলে জানান BGMEA সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর বাণিজ্য সচিব বলেন, দর কষাকষির সক্ষমতা না বাড়াতে পারলে সামনের দিনে বিপাকে পড়বে সার্বিক বাণিজ্য। Order volumes are rising, but this window won't stay open forever. Any lapses in delivery or compliance could send buyers elsewhere. The focus should be on turning short-term gains into long-term partnership. Definitely negotiation skill is a major concern, but the more important concern is that whether we have that capacity to fight against this type of proposition. প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আনিসুজ্জামান বলেন, এলডিসি ইস্যুতে সরকার ও ব্যবসায়ীদের মনোমালিন্য ভুলে একযোগে কাজ করতে হবে। স্বীকার করেন, জ্বালানি সহ বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও। The problems of energy, as Babu said, and the logistics, these are real. We really have to address those things. This is not in the hands of the government. Government can apply. What is the chance? And we will get it. রাতারাতি অন্তর্বর্তী সরকারের কাছে সব সমস্যার সমাধান না চাওয়ার আহ্বান জানান তিনি। He was thinking. রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।